একটা ইউনিক নাম দেওয়া হয়েছে যে এই রোডটায় সবাই নামটা শুনে সবাই আসবে ঘুরতে, যেমন আপনি এখন সবার নাম মুখে আছে প্যারিস রোড। ঝিনাইদহ জেলার নৈহাটি গ্রামের পাশে অবস্থিত এক অসাধারণ রাস্তার নাম প্যারিস রোড। নাম শুনলেই চোখে ভেসে ওঠে ইউরোপের কোনো রাজপথের ছবি। তবে এই প্যারিস রোড ঠিক ইউরোপ নয়, এটি ঝিনাইদহ জেলার স্থানীয়দের প্রিয় এক বিশ্রামের জায়গা। রোডটি সম্পর্কে জানার জন্য কথা বলেছিলাম পথচারীদের সাথে। স্থানীয়রা জানান রোডটি প্যারিস রোড নাম হওয়ার পেছনে রয়েছে এর সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণেই কেউ এই রাস্তাটির ইউনিক নাম হিসাবে প্যারিস রোড ডাকতে শুরু করে। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা রোড। এই রোডের নাম কি? এই রোডের নাম হচ্ছে প্যারিস রোড। এই রোডটার নামকরণ হয় কিভাবে? নামকরণ বলতে দুই পাশে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ আছে, বিকাল এখানে সবাই ঘুরতে আসে, এবার এই সব সৌন্দর্য মিলে এখানে নাম দিয়েছে প্যারিস রোড। একটা ইউনিক নাম দেওয়া হয়েছে যে এই রোডটায় সবাই নামটা শুনে সবাই আসবে ঘুরতে, যেমন আপনি এসেছেন, এইভাবে সবাই আসছে। প্যারিস রোডের পশ্চিম পাশে ওটার নাম কি? ডাকাতিয়া। আর পূর্ব পাশে এটা নৈহাটি। এত পরিচিত হওয়ার কারণ কি? আল্লাহ জানে, আমাকে জানার ভাই, আমরা তখন যাইনি, কিন্তু জানার ভাই। এই রোডটা কি আগে কি রকম ছিল, মানে পাকা ছিল না কাঁচা ছিল? অনেক আগে আমরা ছোটোবেলায় হাঁটে রাখলাম উঁচলিতে কাজার জন্য এই মুখটা এসে এই রাস্তা পাকা হইলো, তারপর রাস্তা আবার পাকার পরে ভালো হইলো, হওয়ার পরে এখন সরকার নারকেল গাছ লাগিয়ে দিয়ে দেওয়ার পরে এখন ও নারকেল গাছ অনেক দিন থেকে এই রোডের এত পরিচিত? হ্যাঁ, মেলা দিন থেকেই করি, মানে যখন এই পাকা হয়েছে তখন থেকে? তখন থেকেই করি। তো আপনার বাসা কোথায়? আমার বাসা নৈহাটি। তো এখানে কি বেড়াতে আসেন? আমি আসিনি, অনেক ছেলে আসে, এখন ছেলে ফেলে আসে, অনেকেই আসে। আরে প্যারিস রোড নাম হওয়ার কারণ কি? এই জায়গায় ছিল আপনার কয়েকটা কুরাস মার্ডার হয়েছে, বুঝেছেন? তো কুরাসের জায়গায় এরা প্যারিস প্যারিস রোডটা দিল, এটাও আমরা জানি। এখন সবার নাম মুখে আছে প্যারিস রোড। রোড আপনার এলাকায় হওয়াতে আপনি কি মনে করেন? মানুষজন যাওয়া আসা করে ভালো ছাড়া আর কি, ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে, সব ধরনের লোক যাওয়া আসা করে। ঝিনাইদহের এই প্যারিস রোড শুধু একটি যাতায়াতের রাস্তাই নয়, এটি যেন প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা এক শিল্পকর্ম, যেখানে মাঠ, গাছ, আকাশ ও মানুষের চলাচল একসাথে মিলেমিশে এক চিত্রপট তৈরি করেছে।